মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বিভিন্ন মাছের মধ্যে ট্যাংরা কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ। রান্না করে খাওয়ানোর পর যদি কেউ প্রশংসা করে তাহলে তো মনে হয় রান্না করাটা সার্থক, মনের কাছে অনেকটা ভালো লাগে। আজকে রান্না করব ট্যাংরা মাছের তেল ঝাল। নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমে মাছগুলো কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কষলিয়ে আবারও কয়েকবার ধুয়ে নেব। এমনিতে জল দিয়ে যতবারই ধোয়া হোক না কেন, লবণ দিয়ে কচলানো হলে নোংরা বের হবেই। লবণ দিয়ে ধোয়া হলে মাছ একটু বেশিই পরিষ্কার হয়। মাছ ধোয়া হয়ে গিয়েছে, ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সরিষার তেল দেওয়ার কারণে গরম তেলে যখন মাছগুলো ছাড়বো তখন মাছগুলো কম ফুটবে। এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ কড়া করে ভাজছি, কারণ ট্যাংরা মাছের যে স্মেলটা আছে সেটা যেন না থাকে। অনেকেই কিন্তু এই স্মেলটার জন্য খেতে চায় না। শুধু যে ট্যাংরা মাছ তা কিন্তু না, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা স্মেল থাকে। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে ওই তেলেই দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু। আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে সোনালি করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাতে আলু না দিলেও চলে, কিন্তু আমার একটা বেবি আছে, তার জন্য আলু দিয়ে রান্না করছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি, তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য জলও দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। আর পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত কষাতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি আদা, জিরা আর মরিচ বাটা। এখানে আমি কাঁচা আর শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাছ আর আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, কম মনে হচ্ছিল তাই পরে আরও হাফ কাপ দিয়ে দিলাম। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মতো জাল করব। 5 থেকে 6 মিনিট রান্না করার পর চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এই যে ট্যাংরা মাছের তেল ঝালের ফাইনাল লুক, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আমার হাজবেন্ড তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।